কাদের। তিনি বলেন, বিএনপি নেতা কর্মীর পরোক্ষভাবে বন্দিত্বের কথা বলেছেন। তারা নাকি স্বচ্ছন্দ চলাফেরা করতে পারে না, অথচ তারা নিয়মিতভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন, চড়া গলায় সরকারকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। জানা গেছে, আজ মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে একথা তিনি জামিনের মুক্তি পেলেও বিএনপির নেতাকর্মীদের পরোক্ষভাবে বন্দী করে রাখা হয়েছে। আজ এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির নেতা ওই বক্তব্যের জবাব দেন। তিনি আরো বলেন, প্রকৃতপক্ষে বিএনপির নেতাকর্মী ভুলের চোরাবালিতে আটকে পড়েছেন, ভোট রাজনীতির ফ্রেমে বন্দী হয়ে আছেন। বিএনপির নেতাকর্মী ও দুর্নীতিবাজ, অর্থ পাচার এবং নেতৃত্বের দাসত্বে বন্দী হয়ে আছেন বলে দাবি করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তাদের শুভবুদ্ধির উদয় বা বিবেক জাগ্রত না হলে তারা এই বন্দিদশা থেকে মুক্তি পাবেন না। বন্দী অবস্থায় থাকতে থাকতে ভ্রমের কারণে তাদের বন্দিত্বের দায়ভার সরকারের উপর অপচেষ্টা বলে তারা চাপাবেন, এমনটাই জানিয়েছেন ওবায়দুল কাদের। পবিত্র রমজান মাসের কর্মসূচি চলমান রাখার ঘোষণার মধ্য দিয়ে বিএনপি জনগণ ধর্মীয় ও মূল্যবোধ প্রতিপক্ষে দাঁড়িয়ে কথা বলা হয়।